হামলা, ভাঙচুর আর টোল প্লাজায় অগ্নিসংযোগের মধ্য দিয়ে বুধবার রাতভর অবরুদ্ধ ছিল রাজধানীর যাত্রাবাড়ি মেয়র হানিফ ফ্লাইওভার এলাকা। হামলার আতঙ্কে রাতভর ফ্লাইওভার দিয়ে কোনো যান চলাচল করেনি। স্থানীয়দের ভাষ্যমতে কোটা আন্দোলনকারীরা বিকেলে অবরোধ করলেও সন্ধ্যার পর সড়কের দখল নেয় অজ্ঞাত সন্ত্রাসীরা। তারপর থেকে থেমে থেমে রাতভর আগুন জ্বলে সড়কে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস ছুড়েছে পুলিশ। রহিম রহমানের প্রতিবেদন। বুধবার রাত 11টার পর থেকেই থেমে থেমে পুলিশের সাথে সংঘর্ষ হয় আন্দোলনকারীদের। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। আগুন ধরিয়ে দেওয়া হয় মেয়র হানিফ ফ্লাইওভারের 3টি টোল প্লাজায়। ফ্লাইওভারে অগ্নিসংযোগের পর আগুন ধরিয়ে দেওয়া হয় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যাত্রাবাড়ি থেকে মাতোয়াইলগামী সড়কের বিভিন্ন অংশে। স্থানীয়দের দাবি, বিকেলের পর কোটা আন্দোলনকারীরা যাত্রাবাড়ি মোড় থেকে মাতোয়াইল পর্যন্ত সড়ক অবরোধ করলেও সন্ধ্যার পর তারা সরে যান। আন্দোলনকারীরা সরে গেলেও সেই অবরোধ শেষ রাত অবধি সড়কে আগুন জ্বালিয়ে ধরে রাখা হয়। আন্দোলনরত শিক্ষার্থীরা এখানে আগুন লাগাতে টোল ফেলা যায়, যে কুতুবখালী টোল প্লাজার সামনে আগুন লাগাতে তারা পরবর্তীতে এখান থেকে যখন দাপে দাপে আগানোর চেষ্টা করতেছে। এখন ওরা ইট পাকেল মারতেছে এবং উপর থেকে মারতেছে, ওদিকে যাওয়ার মতো কোনো ক্যাপাসিটি পাইতেছে না। তারপরে আপনার পুলিশের লোকেরা যারা আছে ওরা সিকিউরিটি হিসাবে ওই পাশে যাইতে দিতেছে না। স্থানীয়দের দাবি, সন্ধ্যার পর যারা সড়ক আর টোল প্লাজায় আগুন দেন তাদের দেখে শিক্ষার্থী মনে হয়নি। দেখতে বোঝা যায় তারা কর্মজীবী বা অন্য কিছু শ্রমজীবী মানুষ, এরকম কিছু, কিন্তু তারা যে ছাত্র, তাদের চেহারা বোঝা যায় না তারা ছাত্র। সাধারণ ছাত্রদের পক্ষে তো টিয়ার শেল, গ্যাস এগুলো কালেক্ট করা সম্ভব না, তাদের পক্ষে ককটেল নেওয়া সম্ভব না। একটা মেধাবী ছাত্র সে লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকে। এদিকে একই দাবি করছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও। তাদের দাবি, শিক্ষার্থী নয় অন্য কোনো মহল থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছে। উৎসুক জনতা, জামাত শিবির, বিএনপির যে নেতাকর্মী, এই এলাকার ইভেন নারায়ণগঞ্জ থেকে আসা, নারায়ণগঞ্জ, কদমতলী, শনিরাকড়া, রূপগঞ্জ থেকে আসা, বিভিন্ন জায়গা থেকে আসা শত শত লোক তারা রাস্তাটার দখল নিতে চেষ্টা করে। যাত্রাবাড়ি আর মুগদার একটি পুলিশ বক্সে রাতে আগুন দেওয়া হলেও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রাতে ছিল না কোনো অস্থিরতা। শিক্ষার্থী শূন্য ক্যাম্পাস ছিল পুলিশের নিয়ন্ত্রণে। রহিম রুমন, ৭১, ঢাকা।